ওয়াও, মানে জাস্ট ওয়াও, কি একটা ম্যাচ কিন্তু গত রাতে আমরা দেখলাম। মুম্বাই যে 15 ওভার 3 বলে 196 রান চেস করে ফেলবে, এটা আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। জাস্ট অবিশ্বাস্য একটা ম্যাচ কিন্তু আমরা উইটনেস করলাম গত রাতে, যেখানে ঈশান কিষানের তাবড়তোড় 34 বলে 69 রান, এবং অন্যদিকে মাত্র 19 বলে 52 রান। ভাই, সূর্যকুমার যাদব টি-20-র কিং, তাকে এমনি এমনি বলা হয় না। 19 বলে 52, ওয়াট আ কামব্যাক বস, ওয়াট আ কামব্যাক। অন্যদিকে হার্দিক পান্ডিয়াও কামব্যাক করে ফেলেছে 6 বলে 21। ঠিক আছে, তো সব মিলিয়ে মাত্র 15 ওভার 3 বলে কিন্তু 196 রান চেস করে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর আইপিএলে কিন্তু তারা জেতা শুরু করে দিয়েছে। আমরা প্রত্যেকেই জানি শুরুর দিকে ম্যাচ হারে মুম্বাই, আর শেষের দিকে জেতা শুরু করে কয়েকটা ম্যাচ পর থেকে। আর আরসিবিকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কারণ এই টিমটা জিতলেও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোল হয়, লোকের গালি খায়, এবং হারলেও প্রচণ্ড পরিমাণে ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়। তো এই টিমটা কোনো দিনই জিততে আসেনি আইপিএলে, এই টিমটা এসেছে হারতে। প্রত্যেকটা ম্যাচ এরা হারতে এসেছে আইপিএলে, একটা ম্যাচও জেতার মানসিকতা নিয়ে আসেনি। আর সব থেকে জঘন্য হচ্ছে আরসিবির টিম ম্যানেজমেন্ট। এদের মতো জঘন্য টিম ম্যানেজমেন্ট আমি ভাই বিশ্বে কোথাও দেখিনি। ঠিক আছে, টিম সিলেকশন করতেই জানে না এরা, তো ম্যাচ জিতবে কোথা থেকে? তো 6টার মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে আরসিবি। এবার তোমরা আরসিবিকে নিয়ে কী বলতে চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই টিমটাকে নিয়ে বলার মতো ভাষা আমার কাছে নেই। 6টার মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে আরসিবি, বলতে গেলে ভাই আইপিএল থেকে বাদ হয়ে গেছে আরসিবি। ভালো করে খেয়াল করে দেখো, যে বলতে গেলে কিন্তু আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেছে তারা। তাদের যদি প্লে অফে উঠতে হয় তাহলে কিন্তু 8টার মধ্যে 7খানা ম্যাচ জিততে হবে, যেটা আমার মনে হয় না আরসিবির দ্বারা সম্ভব, মানে অসম্ভব একটা ব্যাপার। তো মোটামুটি কেমন ম্যাচটা এনজয় করলে তাই বলো। মুম্বাই কিন্তু একতরফা হারিয়েছে আরসিবিকে গতকাল। আর আরসিবি তো ভাই হারার জন্য আইপিএল খেলে, তোমাদের বলে দিয়েছি। তো গতকালকের ম্যাচটা নিয়ে কেমন এনজয় করলে আর কী বলতে চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।